প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য হচ্ছে এমসিকিউ মাধ্যমিক পরীক্ষা যে ভৌতবিজ্ঞান হচ্ছে পর্বটা হচ্ছে নিয়ে এসছি। এমসিকিউ হচ্ছে ভৌতবিজ্ঞান পর্ব, তার সেকেন্ড পার্ট আজকের আলোচনা করব। 33 নম্বর হচ্ছে কোশ্চেন থেকে। তো চলো, এই চ্যানেলে হচ্ছে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলেই হচ্ছে প্রথমে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তুমি ও তোমার বন্ধুরা যাতে মাধ্যমিক পরীক্ষা ভালো ফলাফল করতে পারো, তার প্রস্তুতিটা খুব ভালো যাতে হয়, সেই জন্য আমার এই চ্যানেলের ছোট্ট একটু প্রয়াস। তো মাধ্যমিক ভৌতবিজ্ঞান যাদের ভয় রয়েছে, আশা করি এই ভিডিওটা হচ্ছে দেখার পরে অনেকটা এমসিকিউ তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং যে এমসিকিউগুলো তোমাদের অজানা সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে হচ্ছে মুখস্থ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম 33 নম্বর কোশ্চেন থেকেই আজকে শুরু করছি। কোনো উত্তল লেন্সে বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেমি ও 20 সেমি, প্রতিবিম্বের দূরত্বের মান হচ্ছে রৈখিক বিবর্ধন কত চলে আসবে। এর সঠিক উত্তর হয়েছে অপশান খ 2। তারপরে 34 নম্বর যে কোশ্চেন, লাল, নীল, সবুজ ও হলুদ বর্ণের আলোর মধ্যে কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। তো সঠিক উত্তর হচ্ছে চলে আসবে অপশান খ, নীল বর্ণের হচ্ছে প্রতিসারাঙ্ক হচ্ছে সবথেকে বেশি। পঁয়ত্রিশ নম্বর যে কোশ্চেন, কোন বর্ণের আলোর জন্য প্রিজমের বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়ে যায়। অপশান ঘ, বেগুনি বর্ণ। 36 নম্বর যে কোশ্চেন, উত্তল দর্পণের সামনে বস্তু 2f দূরত্বের 2f এর কম দূরত্বে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কি আসবে। অপশান খ সঠিক উত্তর, অপর পাশে এফ এর হচ্ছে বেশি কিন্তু হচ্ছে 2f এর হচ্ছে কম হবে। 37 নম্বর যে কোশ্চেন, নিচের আলোগুলির মধ্যে কোনটির হচ্ছে বিক্ষেপণ বেগ মানে বর্ণগুলোর মধ্যে হবে এই কোশ্চেনটা, কোনটার বিক্ষেপণ বেগ সবচেয়ে কম। সঠিক উত্তর হচ্ছে হলুদ বর্ণের, অপশান গ। 38 নম্বর যে কোশ্চেন, নিচের আলোগুলোর দিয়েছে এগুলো বর্ণগুলোর হবে কোনটির হচ্ছে বিক্ষেপণ বেগ সবচেয়ে বেশি। অপশান ক সবুজ বর্ণের। 39 নম্বর যে কোশ্চেন, তড়িৎ আধান দুই প্রকারের হয়ে থাকে। তারপরে 40 নম্বর যে কোশ্চেন, সবচেয়ে সুপরিবাহী ধাতুর নাম। রূপও যেন সবথেকে সুপরিবাহী ধাতু, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 41 নম্বর যে কোশ্চেন, R1 ক্যাপিটাল R1 ক্যাপিটাল R2 R3 গ্রেটার দেন হচ্ছে দিয়ে দিয়েছে রোধ তিনটে সমান্তরাল সমবায় হচ্ছে থাকলে তুল্য রোধের মান কত আসবে। ক্যাপিটাল আর যদি হয় তাহলে ঘয়ের দাগের যে কোশ্চেন আছে, ক্যাপিটাল আর গ্রেটার দেন হচ্ছে R3 R2 R1 যেগুলো আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর হচ্ছে হয়ে যাবে। তারপরে 42 নম্বর, কতগুলো হচ্ছে রোধ সমান্তরাল সমবায়ে থাকলে উৎপন্ন রোধ ক্যাপিটাল এইচ এবং রোধ ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি হয়ে যাবে। অপশান খ, ক্যাপিটাল এইচ সমানুপাত চিহ্ন 1/r হয়ে যায়। 43 নম্বর যে কোশ্চেন, 240 ভোল্ট এবং 260 ওয়াট হচ্ছে বাতির রোধ কত আসবে। অপশান খ 960 ওহম। 44 নম্বর কোশ্চেন, নিউট্রাল তারের রং কেমন। অপশান খ কালো। 45 নম্বর কোশ্চেন, রোধাঙ্কের মান সবচেয়ে বেশি গয়ের অপশান অর্ধপরিবাহীর হচ্ছে ক্ষেত্রে রোধাঙ্কের মান সবচেয়ে বেশি। 46 নম্বর কোশ্চেন, নাইক্রোম হচ্ছে ধাতু, কোন কোন ধাতুর মিশ্রণ নাইক্রোম। অপশান খ কি রয়েছে, নিকেল, ক্রোমিয়াম এবং হচ্ছে এভি ধাতুর সংকর ধাতুর হচ্ছে নিয়ে তৈরি। 47 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন বা তারা চিহ্ন হচ্ছে কি নির্দেশ করে। এটাও খুব ভালো একটা কোশ্চেন, এনার্জি রেটিং। অপশান গ। 48 নম্বর যে কোশ্চেন, নিচের কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি। এখানে ওই আর সমান ভি স্কয়ার বাই পি, ওই সূত্র অনুযায়ী হচ্ছে বসিয়ে হচ্ছে চেক করতে হবে রোধের মান। অপশান ক 220 ভোল্ট 25 ওয়াট, এটাই হচ্ছে চলে আসছে সঠিক উত্তর। 39 নম্বর যে কোশ্চেন, এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহী রোধ ক্যাপিটাল আর হলে পরিবাহীদাঙ্কের মান কত আসবে। অপশান গ এল ডিভাইডেড বাই আর এ, এটাই সঠিক উত্তর চলে আসে। তারপরে 50 নম্বর যে কোশ্চেন, বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা যায় যে সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে কিসের সূত্র। এর সঠিক উত্তর লেঞ্জের সূত্র।
51 নম্বর যে কোশ্চেন 10 ওহম রোধের ভেতর দিয়ে হচ্ছে 4.2 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ পাঠালে উৎপন্ন তাপ আমরা জানি জুলের সূত্র অনুযায়ী ক্যাপিটাল এইচ সমান আই স্কয়ার আর টি বাই জি। সেখানে মানগুলো বসিয়ে এখানে মান পেয়ে যাব। ক্ষয়ের অপশান 600 ক্যালোরি সিএল। 52 নম্বর যে কোশ্চেন নিম্নলিখিত রশ্মিগুলোর মধ্যে কোনটার ভেদন ক্ষমতা সবথেকে বেশি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই মনে রাখবে। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি। 53 নম্বর যে কোশ্চেন সূর্যের শক্তির মূল উৎস কী? এটাও খুব খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন? নিউক্লিয় সংযোজন হয় সূর্যের শক্তির মূল উৎস। 54 নম্বর যে কোশ্চেন ইউরেনিয়াম 9235 প্লাস N01 থেকে বেরিয়াম 56141 প্লাস 36 KR 92 প্লাস N নিউটন সংখ্যা 01। এখানে কতগুলো হচ্ছে নিউটন? 3টে নিউটন। সঠিক উত্তর চলে আসে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হচ্ছে এখানে দিয়েছে, এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 55 নম্বর কোশ্চেন নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? ঘ সোডিয়াম 23, এটা তেজস্ক্রিয় নয়। 56 নম্বর কোশ্চেন ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী ডোবেনিয়ার। সঠিক উত্তর, এটাও খুব ভালো কোশ্চেন। 57 নম্বর কোশ্চেন কোন বিজ্ঞানীকে পর্যায় সূত্রের জনক বলা হয়ে থাকে? ঘ লিন্ডেম্যান। মেন্ডেলিভ। লিন্ডেম্যান সেটা জীবন বিজ্ঞানে মেন্ডেলিভ। সঠিক উত্তর চলে আসবে। 58 নম্বর হচ্ছে যেটা দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা অপশান গ 18টা শ্রেণী রয়েছে। 59 নম্বর দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌল যে শ্রেণীতে আছে সেটা হলো অপশান গ 17 নম্বর শ্রেণীতে। 60 নম্বর নিম্নে প্রদত্ত কোনটি তড়িৎ ঋণাত্মক সঠিক ক্রম? খ এলআই হচ্ছে বি আর সি। 61 নম্বর কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? অপশান ঘ NaCl এর গলনাঙ্ক সবথেকে বেশি। 62 নম্বর কোনটি জলে অদ্রাব্য? অপশান সি CaCl3। তারপরে চলে যাব 63 নম্বর নিম্নের কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য? অপশান ঘ ক্যালসিয়াম কার্বনেট CaCO3। 64 নম্বর O2 এদের মধ্যে কোনটা স্থায়ী? অপশান গ O2 এটা হচ্ছে স্থায়ী। 65 নম্বর কোশ্চেন যোজ্যতা ইলেকট্রন তত্ত্বের প্রবক্তাকে? অপশান ক লুইস ও কোসেল। 66 নম্বর দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম একটা তড়িৎযোজী যৌগের নাম? অপশান ক খাদ্য লবণ। 67 নম্বর কোশ্চেন নিচের কোন যৌগটি তে সমযোজী ও আয়নীয় হচ্ছে উভয় প্রকার বন্ধন উপস্থিত? অপশান ঘ ক্যালসিয়াম কার্বনেট CaCO3। 68 নম্বর কোশ্চেন কোন যৌগটিতে সমযোজী বন্ধন আছে? অপশান গ CO3 এখানে দিয়েছে CO2 হবে, সরি এখানে হচ্ছে ভুলভাল হচ্ছে প্রিন্ট রয়েছে। 69 নম্বর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও? অপশান খ নাইট্রিক অ্যাসিড HNO3 তীব্র তড়িৎ হচ্ছে বিশ্লেষণ পদার্থ। 70 নম্বর যে কোশ্চেন নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? অপশান ঘ গ্লুকোজ তড়িৎ বিশ্লেষ্য নয়। তারপরে 71 নম্বর কোশ্চেন কপার বা প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য করলে ক্যাথোডে কী উৎপন্ন হয়? অপশান খ কপার উৎপন্ন হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। এই ভিডিওর মাধ্যমে 71টা কোশ্চেন আজকে আলোচনা করলাম। এই ভিডিওতে পরবর্তী হচ্ছে ভিডিওতে নেক্সট MCQগুলো আলোচনা করব। বন্ধুদের মাঝে এই চ্যানেলটাকে হচ্ছে শেয়ার করবে এবং হচ্ছে সবাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি আরও যাতে ভালো করে নিতে পারো তার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।